লালমনিরহাটের মধ্যে যারা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য সুখবর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। লালমনিরহাটের মধ্যে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, নাম কুঁড়েঘর। আর কেনই বা কুঁড়েঘর হয়েছে, চলুন পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই। এই রেস্টুরেন্টের নাম কুঁড়েঘর কেন রাখা হয়েছে, চলুন পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন। রেস্টুরেন্টটা উপরে ছাউনিটা সুন্দর সোন দিয়ে করা হয়েছে, বিভিন্ন জায়গায় সুন্দর করে সতর্কবার্তা দিয়ে রাখছে যে অশালীন কোনো কাজ এই রেস্টুরেন্টে করা যাবে না, বিশেষ করে ফটোজন, ছবি তোলা বা ভিডিও করার জন্য এই রেস্টুরেন্টটা। আর সুন্দর সুন্দর মানে খাবার পাওয়া যায় এখানে। যারা লালমনিরহাটের মধ্যে আছেন, রেস্টুরেন্টে এসে দেখে যেতে পারেন। আমি রেস্টুরেন্টে ঢুকে প্রথম থেকে আমি দেখাচ্ছি আপনাদের, শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এত সুন্দর করে ছাউনি, ছাতার মতো ছাউনি দিয়ে রাখছে। বিশেষ করে রাতের বেলায় দৃশ্যটা অনেক সুন্দর হয়। আউটডোর ইনডোর সব জায়গায় বসে খেতে পারবেন। সব জায়গায় হচ্ছে বসার মতো ব্যবস্থা করা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, লাইটিং এর ব্যবস্থা আছে, হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা আছে সুন্দর করে। বিশেষ করে লালমনিরহাটের মধ্যে ভালো কোনো রেস্টুরেন্ট আমার চোখে পড়েই না। বিনোদন কেন্দ্র খুব কমই দেখা যায়, তার মধ্যে এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে, ধন্যবাদ। যাই হোক, এই দেখেন সুন্দর একটা ব্রিজ করে রাখছে। এই ব্রিজের নিচে কিন্তু অ্যাকুইরিয়ামের ভিতর যে মাছগুলো রাখা হয় সেই মাছগুলো রেখেছে। দেখার জন্য অনেক সুন্দর। সেলফি বা ভিডিও যারা করতে চান এই রেস্টুরেন্ট তাদের জন্য পারফেক্ট। এদিকে আমার মেয়ে দোল খাওয়ার জন্য বারবার বলতেছে, আম্মু আমাকে একটু দোল দাও। তবে আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি, লালমনিরহাটের মধ্যে কিডস জোন বা বাচ্চাদের জন্য একটা বিনোদন কেন্দ্র থাকা দরকার। এরকম কোনো বিনোদন কেন্দ্র নাই। একটা মাত্র শিশু পার্ক আছে, ওখানে কিন্তু বেশিরভাগই বড় বড় শিশুরা যায়। যেহেতু এটা ফটো সেশন করার জন্য সুন্দর একটা পরিবেশ, আপনাদের ভাইয়া হচ্ছে ফটো তুলতেছে। আর আমরা খাবার হচ্ছে অর্ডার করার জন্য বসে গেলাম একটা সুন্দর টেবিলে। খাবার টেবিলে বসে অর্ডার করলাম। খাবারের মেনু দেওয়া আছে, মেনুর সাথে একটু মেনুর ছবিগুলো দেওয়া থাকলে আরো ভালো হতো। অনেকে কিন্তু ইংরেজি জানে, আবার আপনারা বলবেন যে হয়তো আপনি শিক্ষিত এসে গেছেন, এটা সেটা তা না। অনেকেই কিন্তু ইংরেজি জানে, আবার অনেকে জানে না। খাবারের মেনুর সাথে ছবিটা দিয়ে রাখলে ভালো হয়। আমরা দিয়েছিলাম হচ্ছে মিট বক্স একটা। মিট বক্সের মধ্যে মিটের পরিমাণের চেয়ে আলুর পরিমাণ বেশি ছিল। আলুর পরিমাণটা কমিয়ে দিয়ে মিটের পরিমাণ আরেকটু বেশি করে দিলে 150 টাকা, দামটা ঠিক ছিল। আমাদের পাশাপাশি অনেকেই কিন্তু এখানে খেতে এসেছে। খাবারের মানটা শুনেছি অনেক ভালো হয়। এই যে দেখুন, হচ্ছে ছেলে মেয়ে উভয় বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে সবাই চলে এসেছে সুন্দর একটা সময় কাটানোর জন্য। এরপরে দিয়েছিলাম হচ্ছে রাইস বয়েল। রাইস বয়েলের রাইসের পরিমাণটা, ফ্রাইড রাইসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আপনারাও এসে খেয়ে দেখে যেতে পারেন। তারপরে হচ্ছে যে চিকেনটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর হ্যাঁ, এখানে কিন্তু সব ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়, চিকেন ফ্রাই, বার্গার, ফুচকা থেকে শুরু করে যাবতীয় চটপটি সব পাওয়া যায়, আপনারা চলে আসতে পারেন। এই কুঁড়েঘরের রেস্টুরেন্টে আমার কাছে একটা বিষয় ভীষণ ভালো লেগেছে, যেটা কিডস জোন একটা আলাদা খেলার ঘর করে রাখছে। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কোনো রেস্টুরেন্টে গেলে এই কিডস জোনটা কিন্তু পাওয়া যায় না। বাচ্চারা ভীষণ আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের আনন্দই তো আমাদের হচ্ছে আনন্দ। বিশেষ করে আমরা বিকেলবেলা বের হই বাচ্চাদের একটু বিনোদনের জন্য। বাসা বাড়িতে আমরা থাকি, বাচ্চারা সারাদিন বদ্ধ রুমে থাকে, এই জন্য চাই যে বাচ্চারা একটু বাইরে গিয়ে খেলাধুলা করে আসুক। ওখানে যেহেতু অন্যান্য বাচ্চারাও আসে, আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে। যাই হোক, এই দেখেন সুন্দর সুন্দর গাছ হচ্ছে করে রাখছে, সাজিয়ে রাখছে। আর দিনের সিনারি থেকে আমার কাছে রাতের সিনারিটা ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা যাবেন বিকেল অর্থাৎ সন্ধ্যার একটু আগে যাবেন, রাতের সিনারিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। একদম লাইটিং এর এমন সুন্দর ব্যবস্থা করে রাখছে, আলোয় আলোকিত হয়ে গেছে। যাই হোক, এত সুন্দর সুন্দর গাছ, প্রকৃতি আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য আমি মনোমুগ্ধকর হয়ে যাই। এখানে করে রাখছে, সাজিয়ে রাখছে। আমি সবগুলো গাছের ভিডিও করে নিয়েছি। এখানে কিন্তু এই যে দেখেন, ফটোশুট করার জন্য নতুন বউ চলে এসেছে। নতুন বউ সুন্দর করে ভিডিওর মধ্যে তুলে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।